আর ফেশিয়ালের মধ্যে তো নর্মাল ফেশিয়ালগুলো যেগুলো তো গোল্ড ফেশিয়াল বা পার্ল ফেশিয়াল এগুলো তো আছে, সঙ্গে আমার এখানে মানে হাইড্রা ফেশিয়াল পাইবা, তো পূজার সময় বেজান চলছে আর সার্ভিস একবার নিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, রাজদীপ স্নেহা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে যাব আমি একটু পার্লারে আমার আইব্রো ট্রেড করব। অনেক দিন থেকে আমার আইব্রোটা ট্রেড করা হচ্ছিল না, আমি যাওয়ার সময় পাচ্ছিলাম না, তো আজকে সময় করে উঠতে পেরেছি। তো আজকে যাব আমি পার্লারে। আর এই যে আমি এই শাড়িটা পরবো, আর এই শাড়িটা কিন্তু এর আগেও আমি পরেছি অনেকবারই, আর শাড়িটা আমার অনেক ভালো লাগে, তাই আজকেও আমি এই শাড়িটাই পরবো। আর এই যে শাড়ির লগে এই ব্লাউজটা আমি পরবো, ম্যাচিং করে নিয়েছি। তো এখন কিন্তু রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর আমি কিন্তু বাইরে এসে দাঁড়িয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে বাইক নিয়ে। তো এখন কিন্তু চলে যাব পার্লারে, আর আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাবে। তো এই যে এখন কিন্তু বাইকে উঠে পড়েছি, এখন চলে যাব আমরা দুজনে মিলে পার্লারে। আর তারপর কিন্তু আমি ফাইনালি পার্লারে চলে গিয়েছিলাম। আর এই যে এখানে গিয়ে কিন্তু আমি আইব্রো ট্রেড করছিলাম, আর এখানে কিন্তু দিদি আমাকে খুব সুন্দর করে আইব্রো ট্রেড করে দিচ্ছিল। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কোন পার্লারে এসেছি। আমি এসেছি লক্ষ্মীশ্বর মমিতা মেকওভারে, আর দিদিভাইয়ের নাম হচ্ছে মমিতা। তো দিদি ওনার নাম দিয়ে কিন্তু পার্লার খুলেছে। তো আইব্রো ট্রেড করার পর এখন কিন্তু আমি আমার চুলটাও কাটবো, আর আমার চুলটা অনেকটাই লম্বা, তোমরা দেখতে পারছো। অনেক শখ করে কিন্তু আমি আমার চুলটাকে লম্বা করেছিলাম, কিন্তু কি আর করবো, শখের চুলটাকে কিন্তু আজকে কেটেই ফেলতে হবে আমাকে, কিছু করার নেই। আসলে বিয়ের পর থেকে আমি আমার চুলের যত্ন একদমই নিতে পারছিলাম না। পুরো মানে সংসারের দায়িত্ব আমার উপর ছিল, তো সেই জন্য সংসারের সব কাজকর্ম করার পর আমার খেয়াল আমি নিজেই রাখতে পারছিলাম না। আর সেই জন্য কিন্তু আজকে আমার শখের চুলটা আমাকে কেটে ফেলতে হচ্ছে। তো মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল আমার চুলটাকে নিয়ে, তারপরও কিন্তু আমাকে কেটে ফেলতে হয়েছে। আমি কখনো ভাবতেই পারিনি যে একদিন আমার চুলটা কেটে ফেলতে হবে। আমি ভেবেছিলাম যে চুলটা আরও অনেক বেশি লম্বা করব, কিন্তু কিছু করার ছিল না আমার কাছে, চুলের যত্ন আমার একদমই নেওয়া হচ্ছিল না। তো সেই জন্য কিন্তু আজকে আমার চুলটা আমি কেটে নিয়েছি। আর দিদিভাই কিন্তু খুব সুন্দর করে এখানে চুলের কাটিং করেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। দিদিভাইয়ের হাতের কাজ কিন্তু অনেক সুন্দর, তো আমার ভীষণই পছন্দ হয়েছে। তো আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এখানে গিয়েছিলাম। আর দিদিভাই শুধু হাতের কাজ ভালো না, ওনার ব্যবহারও কিন্তু অনেক ভালো। এখানে দিদিভাইয়ের কাছে কি কি আইটেম রয়েছে দিদিভাই বলছিল, তোমরা শুনে নাও। কিরকম লাগছে? খুব ভালো লেগেছে দিদি। আচ্ছা, আর চুল যে কাটছো কিরকম লাগছে? খুব সুন্দর হয়েছে, থ্রেডিং ঠিক আছে? খুব ভালো লেগেছে, সবকিছু আমার দারুণ লেগেছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর আমার পার্লারে তোমার স্ট্রেটনিং স্মুথনিং তো আছেই, আর তুমি আমার মানে পার্লারের মধ্যে এখন টেনোপ্লাস্টিয়া ট্রিটমেন্টও ফাইলাইবা, কেরাটিনও পাইবা, আর বোটক্সও পাইবা। আর ফেশিয়ালের মধ্যে তো নর্মাল ফেশিয়ালগুলো যেগুলো তো গোল্ড ফেশিয়াল বা পার্ল ফেশিয়াল এগুলো তো আছে, সঙ্গে আমার এখানে মানে হাইড্রা ফেশিয়াল পাইবা, তো পূজার সময় বেজান চলছে আর সার্ভিস একবার নিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর স্পা তো আছেই, আর সঙ্গে যেগুলো হেয়ার ট্রিটমেন্ট। সত্যি দিদি, আমি দেখেছি মানে অনেকবার মানে পূজার সময়, ওই সময় আমি বহুত ফলো করেছি তোমার এখানে। আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি তোমার এখানে। আচ্ছা আচ্ছা। আর যদি মানে এগুলা কাজ করতে হলে অ্যাডভান্স আমার মানে ফোন করিয়া বুকিং করলে ভালো, কারণ এগুলো সার্ভিস মানে টাইম লাগে, তো হুড়াতারের মধ্যে করা যায় না। আর মানে ফোন করিয়া আইলে আমার কাছে বহুত ভালো হয়। আর স্টেটমেন্ট স্মুথিং এগুলোর লাগি ফোন করিয়া আইলে আমার কাছে ভালো হয়, কারণ সবসময় কাস্টমারের কারণে আমি দিতে পারি না। তো আজকে আমার মমিতাদের এখানে আসে খুব ভালো লাগছে। তো ফ্রেন্ডস, তারপর আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। আর যদি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তাহলে চলো সবাইকে টাটা, বাই বাই।